ইউটিউবে ফুড ব্লগারদের রিভিউ ভিডিও দেখে আজকে উত্তরার একটা জনপ্রিয় রেস্টুরেন্টে গেছিলাম এবং সেখানে যেয়ে দেখি মাগো মা এত ভিড়, মানে মানুষের দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই, কি একটা অবস্থা। তো আমি ভাবছিলাম হয়তো এখানের খাবার সত্যি অনেক বেশি মজা, এর জন্য এরকম ভিড়। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে একটু বসার জায়গা পাইছি, তারপর খাবার অর্ডার করছি, শিম ভর্তা, টাকি মাছের ভর্তা, এরপরে গরুর মাংস, কারণ এখানে গরুর মাংসটাই বলে সবচেয়ে বেশি ফেমাস, স্পেশালি তাদের নল্লিটা। তো সবই অর্ডার করেছিলাম, কিন্তু খাবার খাওয়ার পরে যা দেখলাম যে না, খাবার ভালো, খাবার খারাপ না, কিন্তু প্রবলেম হচ্ছে পরিবেশ। এত মানে হাউকাউ, এত কনজাস্টেড, আর এত নোংরা, এত অপরিষ্কার, সব মিলিয়ে পরিবেশটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো সেকেন্ড টাইম তো আমি এরকম জীবনেও আসবো না। তবে খাবার ভালো, আমার কাছে মনে হয়েছে যে এই খাবারের মানটা এরকম রেখেই যদি একটা সুন্দর পরিবেশ দিতে পারতো, কারণ এই রেস্টুরেন্টটা কিন্তু কম পয়সা কামায় না, যেহেতু অনেক ভিড় হয়, অনেক কাস্টমাররা এখানে আসে, ভালোই টাকা কামাচ্ছে। তো একটু সুন্দর করলে, পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করলে আমার মনে হয় আমাদের মতন যারা আছি, যারা আমরা একটু নিট অ্যান্ড ক্লিন খুঁজি সবসময় সব জায়গায়, আমাদের জন্য খুব ভালো হতো এবং আমরা রেগুলার এসে এখানে খেতে পারতাম। তবে খাবার আবারও বলবো খুবই ভালো। আর নল্লি আমার খুবই পছন্দের একটা খাবার। তো রান্না আমার কাছে ভালোই লাগছে, তবে অপরিষ্কার, এটাই একটা কষ্ট লাগছে। খাওয়া দাওয়া শেষে আমি আবার বোরহানি নিছি, তো বোরহানিটাও মজা লাগছে আমার কাছে। পরে যাক, হাত ধুইতে উঠলাম খাওয়ার পরে। হাত ধোয়ার সময় চিন্তা করতেছিলাম যে অনেক কিছু খাইছি, বাট কি যেন একটা মিসিং। তো হঠাৎ খেয়াল হলো যে মুখে কিছু মিষ্টি খুঁজতেছে আমার, তো একটা ফিন্নি অর্ডার করি, ফিন্নিটা নিয়ে আর ওইখানে খাই না, ওখান থেকে বের হয়ে গাড়িতে বসে ফিন্নিটা খাই। তো ফিন্নিটা বেস্ট ছিল, এটা আমি বলতে বাধ্য যে সেরা একটা ফিন্নি, খুবই মজা লাগছে। জাস্ট একটাই আমার কমপ্লেইন যে ওনারা ওনাদের এত টাকা পয়সা কামানোর পরেও কেন রেস্টুরেন্টের সুরুত পাল্টাইতেছে না।